কথায় বসে বসে কথা বলছে। ও তো এসে বলছে খেপামোগুলো কে সহ্য করবো তুই বলতো আমাকে? তারপরে কি মা যে ধমকাচ্ছে তো বিচ্ছিরি ভাবে, মানে ওরকম ধমকানি কি সহ্য করবো? বাবা তোকে বারণ করেছে দেওয়ালে লিখবি না, দেখো খাতা লেখো না, লিখতে বলে। মা যে ওকে এত বিচ্ছিরি ভাবে অপমান করছে, ওর কোনো সেন্সটা নাই রে। আমি মাকে বলি ওরকম করে বলো না, কেমন লাগছে শুনতে কথাটা। না ও সেন্স না, যার সেন্স থাকলে সে কি আর বারবার করে এরকম করে? ও সেন্স না, ওকে বলেও কোনো লাভ নাই। অবস্থায় গেছে, আমার নিজের খারাপ লাগছে। ভালো না ওরকম করে বলছে না, আমার নিজের খারাপ লাগছে। এমন বিচ্ছিরি ভাবে বলছে মায়ের তো মুখে জানিস তো কোনো কাটা ছিল না। আগের দিন বললো গরম ধমকিটা বসে দেবো তুই এখান থেকে এসছিস, ধরছে না কাজ করছি করছিস এরকম ভাষা ভাবে বললো মা। তাও কোনো হ্যাক নয় ট্যাগ নয় কিচ্ছু নাই। ওরা দিন দেখছি রান্নাঘরটা ঢুকে পড়ে জলটি চালিয়ে দিয়ে, জানিস তো কেমন জোরে জল পড়ে আমার। হঠাৎ করে পড়ে ওটা। হ্যাঁ ওই পুরোটাকে চালিয়ে দিয়ে একবার এই হাতে হচ্ছে ওর হাতে হচ্ছে। আমি অবশ্য দেখি নাই, মাই দেখেছে। মা গিয়ে বলে কি জানতে হচ্ছে নাকি এখানটায়, কি করছিস কিন্তু ঘরটা হচ্ছে না কোনো জল হচ্ছে আবার হচ্ছে নাকি? না না হাতে হচ্ছে, হাতে ধরছিলাম ওটা ঘরটা আবার বুঝলাম। এগুলো তো খাটতে গেল ভালো লাগে কি বল? সেটাই বলছি, মানুষ আসে থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু খেপামোগুলো কে সহ্য করবে? টেস্টটাই নাই। ওকে মানসিক রোগে ওকে হাসপাতালে ভর্তি করে দেওয়া উচিত, না আমাদের খেপে দিব ওরা। আর ও যত উৎপাত আমাদের ঘরে, ওইদিকে তো যাবে না। না ওইদিকে যায়ও না তো, ওইদিকে যায়ও না, ওইদিকে যাবেও নাই। আর এদিকে তো আছে আমাদের তল্লায় পড়ে আছে, মা চুপ করে যাও। মায়ের কথা বলে দিলাম আমি, নিচে আছে, মা চুপ করে যাও। মানুষ আসে থাকে ঠিক আছে, রুটি ভাত এগুলো খাচ্ছে, কিন্তু এদিকে তো লাউ চিংড়ি তিনজন একটা মাছ পুরোটা খেয়ে নিল। মায়ের কথা জিজ্ঞেস জমা লিখে দিচ্ছে, জিজ্ঞেস সত্যি হচ্ছে তো লিখে না। তুই চিন্তা কর, তুই ও তো ধর আরো 4-5 জনের ঘর যায় এই গান্ডিয়ে পাতিয়ে, তাহলে তুই বল যে বলে যে তুমি এখনো বেঁচে আছো, সে কি কি অন্যায়টা বলে যে